পবিত্র অগ্রহায়ণ মাসের শনিবারে ঘোর অমাবস্যার দিন গৃহের মধ্যে জ্বালিয়ে দিন এই বিশেষ জিনিস। গৃহ থেকে সকল দোষ কেটে গিয়ে সহজেই কিন্তু গৃহের আর্থিক সমস্যা চিরতরে দূর হয়ে যাবে। 30শে নভেম্বর শনিবার পবিত্র অগ্রহায়ণ মাসের বিশেষ যোগ তৈরি হয়েছে। এই দিন ঘোর অমাবস্যা দেখা দিয়েছে। এই ঘোর অমাবস্যার দিনে এই বিশেষ কর্মের মধ্য দিয়ে কিন্তু সহজেই আপনারা আপনাদের আর্থিক সমস্যা দূর করতে পারবেন। সহজেই কিন্তু আপনারা সকল প্রকার গ্রহদোষ থেকে বাঁচতে পারবেন। এই দিন যদি আপনারা সন্ধ্যাবেলায় গোপনে এই 3টে জিনিস পুড়িয়ে দিতে পারেন, তাহলে আপনার গৃহের সমস্ত বাস্তু দোষ কেটে যাবে এবং আপনার পরিবারের কারোর উপর যদি কোনো কুনজর পড়ে থাকে সেটিও কিন্তু কেটে যাবে। মা কালীর আশীর্বাদে সহজেই কিন্তু আপনাদের সকল সমস্যা দূর হয়ে যাবে এবং সকল অশুভ শক্তির বিনাশ কিন্তু সহজে হবে। তাই আপনারা কিন্তু অতি অবশ্যই এই পবিত্র অগ্রহায়ণ মাসের শনিবার এবং যে অমাবস্যার বিশেষ যোগ তৈরি হয়েছে এই দিনে এই বিশেষ কর্মটি অতি অবশ্যই পালন করার চেষ্টা করবেন। শাস্ত্র বলছে মার্গশীর্ষ অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ। 2024-এর এই অগ্রহায়ণ মাসের অমাবস্যা মাহাত্ম্য কিন্তু অপরিসীম। এই সময়কালে নির্দিষ্ট ব্রহ্ম মুহূর্তে স্নান ও দানের রীতি রয়েছে। এছাড়াও কথিত রয়েছে এই মাসটি শ্রী বিষ্ণুর প্রিয় মাস। তার আশীর্বাদ গ্রহণের জন্য এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে কবে এই মার্গশীর্ষ অমাবস্যা তিথি পড়েছে এবং এই পবিত্র অমাবস্যা তিথির মাহাত্ম্য কি, চলুন আমরা জেনে নিই। চলতি বছরে 30শে নভেম্বর পড়েছে অগ্রহায়ণ মাসের অমাবস্যা। শনিবার পড়েছে অগ্রহায়ণ মাসের এই অমাবস্যা। 30শে নভেম্বর সকাল 10:29 অমাবস্যা তিথি শুরু হবে এবং 1 ডিসেম্বর সকাল 11:50 শেষ হবে এই অমাবস্যা। উদয়া তিথি অনুযায়ী রবিবার 1 ডিসেম্বর পালিত হবে অমাবস্যা। পূর্বপুরুষদের শান্তি কামনার্থে এই অমাবস্যা তিথিতে অনেকেই বিশেষ পূজা অর্চনা এবং তর্পণ করে থাকেন। বছরের শেষ এই অমাবস্যা মূলত শনিশ্চরী অমাবস্যা। এই পবিত্র অগ্রহায়ণ মাসের অমাবস্যায় গঙ্গা স্নানের কিন্তু ব্যাপক গুরুত্ব রয়েছে। উদয় তিথি অনুসারে যেহেতু 1 ডিসেম্বর পড়ছে অমাবস্যা, তাই সেই দিন সকালে গঙ্গা স্নান অত্যন্ত শুভ। এই দিন কোন সময় পড়েছে? পঞ্জিকা অনুসারে মার্গশীর্ষ মাসের অমাবস্যার ব্রহ্ম মুহূর্ত ভোর 5:08 থেকে ভোর 6:02 পর্যন্ত থাকবে। এই অমাবস্যায় সুকর্মযোগও পড়ছে। এই সময় স্নান দান পূজা অর্চনার জন্য ভালো সময়। এই দিনের অমাবস্যায় রয়েছে শনিদেবের পুজো, ফলে এই অমাবস্যা তিথির মাহাত্ম্যই আলাদা। এই অমাবস্যা তিথিতে স্নান ও দান করলে শনিদেবের দশা থেকে মুক্তি পাওয়া যায়। অমাবস্যার বিশেষ টোটকা কিন্তু আপনারা অতি অবশ্যই পালন করবেন। পিতৃপুরুষকে তুষ্ট করার জন্য এই অমাবস্যা তিথিতে সর্ষের তেল দিয়ে অশ্বত্থ গাছের নিচে রাখতে পারেন প্রদীপ। এছাড়াও যেহেতু এই তিথি শনিবার পড়েছে, তাই সেই দিন শনিদেবের প্রিয় বস্তু যেমন কালো তিল, কালো বিউলির ডাল, কালো ছাতা দান করতে পারেন। অমাবস্যা তিথিতে পিতৃস্তোত্র ও পিতৃকবচ পাঠ করবেন। এর থেকে কিন্তু আপনারা পিতৃদোষ থেকে মুক্তি পাবেন। এই দিনে গো সেবা করলেও পাবেন পুণ্য। বলা হয় গরুকে গুড় ও রুটি খাওয়ালে পূর্বপুরুষদের পাশাপাশি দেবদেবীও প্রসন্ন হন। এছাড়াও এই দিনে কিন্তু আরো বিশেষ বিশেষ কর্ম আমাদের প্রত্যেকেরই পালন করতে হবে। এই দিন আপনারা অতি অবশ্যই গৃহের মধ্যে বিশেষ জিনিস পুড়িয়ে দেবেন এবং তারপর বিশেষ ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন। এই পবিত্র দিনে মা কালীর আরাধনা যদি করেন তাহলেও কিন্তু মহাফল আপনারা লাভ করবেন, এমনটাই কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে মা কালীর আরাধনা করার মধ্য দিয়ে সহজেই সকল অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তির আনয়ন আমরা করতে পারবো। মা কালী যেহেতু অশুভ শক্তির নাশ করেছিলেন, তাই মা কালীকে পূজা করার মধ্য দিয়ে, তার আরাধনা করার মধ্য দিয়ে সহজেই আমরা আমাদের জীবন থেকে সকল অশুভ শক্তি নাশ করতে পারি। এছাড়া দান ধ্যান কিন্তু অতি অবশ্যই করবেন। আর শাস্ত্রের যে বিধান বলা হয়েছে যে গঙ্গা স্নান করতে হবে, সেই গঙ্গা স্নানও কিন্তু আপনারা করতে পারেন। এই পবিত্র দিনে অতি অবশ্যই প্রত্যেকটা মানুষকে ভালোবাসবেন, মনের মধ্য থেকে সকল অহংকার, হিংসা, দেশ এগুলোকে দূর করবেন। পূর্ণ ভক্তিভর শ্রদ্ধাভরে কিন্তু ভগবানের আরাধনা করবেন। পুরো দিনভর ভগবানের নাম জপ করবেন।
এছাড়া এই বিশেষ দিনে একটি বিশেষ মহা টোটকা কিন্তু আপনাদের প্রত্যেকেরই পালন করতে হবে, যে টোটকার মধ্য দিয়ে সহজে আপনারা কিন্তু আপনাদের ভাগ্যকে বদলে ফেলতে পারবেন। কোন সেই বিশেষ টোটকা আপনারা করবেন এবং কিভাবে সেই টোটকা পালন করবেন, কোন বিশেষ নিয়ম মেনে এই টোটকা করতে হবে, চলুন এবার আমরা জেনে নিই। তবে এই টোটকা করার আগে বিশেষ কিছু কর্ম কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। এই দিন কিন্তু সন্ধ্যাবেলায় বা রাত্রিরে কখনোই ঘরের বাইরে একা থাকবেন না বা যাবেন না। এছাড়া চুল দাড়ি নখ বাইরে কোথাও কাটবেন না। সন্ধ্যাবেলায় বাড়িঘর সবকিছু আলোকিত করে রাখবেন এবং সদর দরজার দুই পাশে তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে অবশ্যই রাখবেন। একটি প্রদীপ তুলসী তলায় জ্বালাবেন। এই দিন সন্ধ্যাবেলায় ঘরবাড়ির কোনো জায়গায় যেন অন্ধকার না হয়ে থাকে লক্ষ্য রাখবেন, সর্বত্র আলো জ্বালিয়ে রাখবেন। এই দিন কিন্তু সহজেই আপনারা মা কালীর সাধন ভজনের মধ্য দিয়ে তাকে সন্তুষ্ট করে অশুভ শক্তির বিনাশ ঘটাতে পারবেন। তাই এই দিনটা কিন্তু খুব যত্ন সহকারে পূর্ণ ভক্তিবার শ্রদ্ধা ভরে মায়ের আরাধনা করার চেষ্টা করবেন। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর আপনারা একটি ধুনুচি নেবেন এবং তাতে মায়ের উদ্দেশ্যে নিবেদিত 7টে তেজপাতা, 7টে লবঙ্গ এবং কর্পূর দিয়ে ধনুচির মধ্যে জ্বালিয়ে দেবেন। এর থেকে যে ধোঁয়াটি বার হবে তা বাড়ির সর্বত্র জায়গায় ঘোরাবেন। এই উপায়টি আপনারা অতি অবশ্যই কিন্তু এই পবিত্র অগ্রহায়ণ মাসের শনিবারে এবং যে অমাবস্যা যোগ তৈরি হয়েছে এই দিন অতি অবশ্যই করবেন। এছাড়া প্রত্যেক অমাবস্যা তিথিতে কিন্তু এটি করতে পারেন। এতে করে বাড়ির প্রত্যেকের মধ্য থেকে সকল অশুভ দোষ কিন্তু কেটে যাবে। মনে রাখবেন, এই উপায়টি যখন করবেন তখন বাড়ির সদস্যগণ যেন বাড়িতে থাকেন, কিন্তু বাড়ির বাইরে থেকে যেন কেউ বাইরে না যান। এই সময় বাড়িতে তারা যেন প্রত্যেকেই থাকেন সেটি কিন্তু লক্ষ্য রাখবেন, কারণ নজর পড়লে এই কাজটি ফলপ্রদায়ী হবে না। তাই সতর্ক থাকবেন। এই কাজটি যখনই আপনারা করবেন তখন কিন্তু গোপনে করার চেষ্টা করবেন। এছাড়া আপনারা 5টি শনি ও মঙ্গলবার এই কাজটি কিন্তু করতে পারেন। ভালো ফল পাবেন এতে এবং সহজেই কিন্তু মায়ের আশীর্বাদ আপনারা লাভ করবেন। অনেক সময় আপনার উন্নতি দেখে অনেকে নজর দেন বা হঠাৎ করে আপনার ইনকাম যদি কমে যায় বা ব্যবসা যদি ডাউন হয়ে যায় বা শারীরিক অসুস্থতায় যদি আপনি কাজ করতে না পারেন, তাহলে এই তেজপাতা, লবঙ্গ, কর্পূর পোড়ানোর আগে সেটিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে তারপর পোড়াবেন। এর ফলে কারোর যদি কোনো কুনজর আপনার উপর লেগে থাকে তাহলে কিন্তু তা সহজে কেটে যাবে এবং এর সাথে সাথে অর্থজনিত সকল সমস্যা কিন্তু দূর হবে। ব্যবসায় সহজেই আপনারা উন্নতি করতে পারবেন। সকল ভক্তমতী মায়েরা, আপনারা কিন্তু অতি অবশ্যই এই বিশেষ কর্ম পালন করবেন। এছাড়া অতি অবশ্যই মায়ের চরণে ফুল নিবেদন করবেন, বিশেষ করে জবা ফুল নিবেদন করবেন। মাকে জবা ফুলের মালা নিবেদন করবেন, মাকে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন। এতে করে কিন্তু এই পবিত্র মার্গশীর্ষ মাসের যে ঘোর অমাবস্যা, এই অমাবস্যা তিথিতে সহজে আপনারা আপনাদের ভাগ্যকে বদলাতে পারবেন। আপনারা পবিত্র অমাবস্যায় যে বিশেষ কর্মের কথা বলা হয়েছে শাস্ত্রে সেটি শুনলেন, কিন্তু জগৎ সংসারে একটি কথা আপনারা অতি অবশ্যই মাথায় রাখবেন, সেটি হচ্ছে গুরুচরণ আশ্রয়। এই জগতে গুরুচরণ আশ্রয় ছাড়া, তাঁর দেখানো পথ ছাড়া আমরা যত কিছুই করি না কেন সমস্ত কর্মের পুণ্যফল আমরা লাভ করতে পারবো না। আমরা যদি মনটাকে পবিত্র না করি, মনের মধ্যে যদি ভক্তিকে জাগাতে না পারি, তাহলে কখনোই আমরা পূর্ণ ভক্তি ভরে শ্রদ্ধা ভরে ভগবানের আরাধনা করতে পারবো না, কোনো দেবদেবীর পূজা করতে পারবো না, ঈশ্বরকে ডাকতে পারবো না। তাই আগে নিজেদের মনকে শুদ্ধ করতে হয়, ভক্তিপূর্ণ করতে হয়। সেটা করতে গেলে আমাদেরকে পরম দয়ালের দেখানো পথকে অবলম্বন করে চলতে হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বারবার করে আমাদেরকে বিশেষ চলনে চলার বিধান দিয়েছেন, যে চলনে চলার মধ্য দিয়ে সহজেই আমরা আমাদের ভাগ্যকে বদলে ফেলতে পারি, আমরা সহজেই আমাদের জীবনটাকে সুন্দর করে তুলতে পারি, আমরা সহজেই আমাদের চালচলন অভ্যাসকে বদলাতে পারি, যাতে করে আমরা আমাদের জীবনটা আরো সুমধুর করে তুলতে পারি। তো এই যে এত প্রকার দোষ, বাধা, বিপত্তির কথা বলা হচ্ছে, এই সমস্ত কিছুই আমাদের কর্মগুণে কিন্তু হয়ে থাকে। এছাড়া কিছু মানুষ আছেন যারা আপনার ক্ষতি করার চেষ্টা করে, তো তাদের থেকে দূরে থাকার জন্য বা তাদের থেকে বাঁচার জন্য আপনাকে কিন্তু একটি অ্যান্টিডোজ নিয়ে রাখতে হবে। সেই অ্যান্টিডোজটা যদি আপনার কাছে থাকে, তাহলে যে যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, ধরুন বাজারে ভাইরাস ঘুরে বেড়াচ্ছে, আপনার কাছে যদি অ্যান্টিডোজ থাকে
তাহলে কিন্তু সহজেই সেই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। সে ভাইরাস যতই ঘুরুক না কেন, কিন্তু যদি আপনি অ্যান্টিডোট না নিয়ে থাকেন তাহলে কিন্তু সহজেই সেই রোগটা আপনার শরীরে প্রবেশ করবে। তো ঠিক সেই রকমই আমাদেরকে অ্যান্টিডোজ নিয়ে রাখতে হবে, এতে করে আমরা সহজেই ওই অন্যের করা ক্ষতির হাত থেকে বাঁচতে পারবো। আর সেই অ্যান্টিডোজটা কি? সেটা হলো নাম জপ। আমরা পূর্ণ ভক্তিবার শ্রদ্ধা ভরে নাম জপ করবো খুব করে। এই নাম জপের মধ্য দিয়েই আমরা সহজেই অপরের করা ক্ষতির হাত থেকে বাঁচতে পারবো। এছাড়া ইষ্টবৃত্তি তো আছেই। এই ইষ্টবৃত্তি এমন একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে আমাদের মহাবৃত্তিকে দূর করে থাকে, সকল প্রকার গ্রহদোষ বাধা বিপত্তিকে সহজেই দূর করে ফেলে। আমরা সহজেই কিন্তু সকল সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারি। তাই সকল কিছু থেকে মুক্তি পেতে আমাদেরকে সবার প্রথম এই নাম জপ ইষ্টবৃত্তি কিন্তু করতেই হবে, এছাড়া অন্য কোনো পথ নাই। আমরা নাম জপ ইষ্টবৃত্তি করব, এছাড়া পরম দয়ালের দেখানো পথকে অবলম্বন করে চলব। এর মধ্য দিয়ে আমাদের মনটা পবিত্র হবে, এর মধ্য দিয়ে আমাদের দেহ মন শরীর সমস্ত কিছু পবিত্র হবে, আমাদের কর্মটা সৎ হয়ে উঠবে, আমাদের চাল চলন অভ্যাস সমস্ত কিছু সুন্দর হয়ে উঠবে। তবেই তো প্রকৃতরূপে আমরা ভালো থাকতে পারবো, তবেই তো সকল গ্রহদোষ বাধাকে আমরা দূর করতে পারবো। আর পরম দয়ালের দেখানো পথকে যদি অবলম্বন করে চলতে পারি তাহলে কিন্তু জীবন সফল হবে, জীবনে কোনো প্রকার সমস্যা থাকবে না। তবে দেখুন, মানব জীবনে সমস্যা থাকবেই, তার মধ্য থেকে আমাদেরকে এগিয়ে চলতে হবে। আর এই মানব জীবনে থেকে পরম দয়ালকে নিয়ে যদি আমরা এগিয়ে চলতে পারি তাহলে সমস্যা কিন্তু অনেক কমে যাবে। ধীরে ধীরে আমরা সমস্যা মুক্ত হতে থাকবো। মানব জীবনে সমস্যা থাকবে, একেবারে যে সমস্যা মুক্ত জীবন আমরা লাভ করতে পারবো তা কিন্তু নয়। তাহলে তো আমরা ভগবানকে ডাকাই ছেড়ে দেবো, আমরা তার দীক্ষা গ্রহণ করব কেন, গুরুচরণ আশ্রয় করব কেন? যদি আমরা প্রত্যেকেই ভালো থাকি তাহলে দেখবেন যখন মানুষ ভালো থাকে তখন কিন্তু ভগবানকে কেউ সহজে ডাকতে চান না। যখন বিপদে পড়েন, সমস্যায় পড়েন, তখনই কিন্তু ভগবানকে সবাই ডাকতে চান। ঠিক সেই রকমই সমস্যা আমাদের থাকবেই, তবেই আমরা ভগবানকে নিয়ে চলার চেষ্টা করব। আর পরম দয়ালের দেখানো পথকে অবলম্বন করার মধ্য দিয়ে সহজে কিন্তু এই সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করব, আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো। সকলে খুব ভালো থাকবেন, পরম দয়ালের পথ অবলম্বন করে চলুন, দেখবেন আরো বেশি করে আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।